খুলনা থেকে বাগেরহাট খান জাহান আলীর মাজার থেকে শুরু করে যত কিছু আছে, ৬০ গম্বুজ মসজিদ সব দেখবো আজকের ব্লগটিতে। থাকছে আরো ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া, ঘোরাফেরা এবং সুন্দর কিছু মুহূর্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে। আমরা যেহেতু অনেক দূর পথ যাব, তো ফার্স্টেই আমরা এখানে জোবায়ের বেকারিতে নেমে পড়লাম। এখানকার খাবার নাকি খুলনার মধ্যে বেস্ট কনফেকশনারি। এটা আমরা গাড়িতে ওঠার আগেই কিছু খাবার পার্সেল করে নিব, যেহেতু বাচ্চারা আছে। আমি এখন পর্যন্ত টেস্ট করি নাই, কিন্তু সবাই বলছিল এটা বেস্ট কনফেকশনারি এবং এখানকার খাবার নাকি অনেক টেস্টি। আমার নেওয়া হয়ে গেছে যথারীতি, অনেকগুলো খাবার আমি নিয়েছি। আমরা এখন রূপসা ব্রিজের উপরে আছি। নেমে অনেকগুলো ভিডিও নেওয়ার কথা ছিল, কিন্তু এত গরম। আর এখন বাজে সকাল 11টা, মানে 10:30 11টা। প্রচণ্ড গরম, রোদ বাইরে, এজন্য আর নামলাম না বা নেমে দেখাতে পারলাম না। আমরা টোল প্লাজায় আছি, টোল দেওয়া হলোই মাত্র। তারপরে গাড়ি থেকে দেখতেও অনেক ভালো লাগছিল, জায়গাটা অনেক সুন্দর এবং রূপসা ব্রিজের অনেকেই আপনারা নাম শুনেছেন। খুলনা, মংলা বা বাগেরহাট বাসীরা অনেক সুন্দর করে আসলে এটা বর্ণনা করতে পারবেন। আমি এই প্রথম গিয়েছি খান জাহান আলীর মাজারে। চলে এসেছি আমরা মাজারে। নামার সাথে সাথে দেখলাম যেমন রোদ তেমন বাতাস। খুব ভালো একটা ফিল হচ্ছিল বাতাসের কারণে, বেশ ভালো লাগছিল। যে ভয় পাচ্ছিলাম যে গরমে হয়তো নিচে নামতে পারবো না বা নেমে বসতে পারবো না, নোয়াল ফল, আমড়া, তারপরে এটা কামরাঙ্গা, বাতামি, রসুন, পেয়ারা থেকে শুরু করে কি চাই সব কিছু পেয়ে যাবেন কিন্তু আপনারা এই খান জাহান আলীর মাজারের ঠিক উপরে। একটা না, এখানে কিন্তু কয়েকটা দোকান আছে। কোয়েল পাখির ডিম, তারপরে হচ্ছে কি বলে, যত ধরনের পাহাড়ি ফল আছে সবই এখানে আছে। আমি সবার আগে আইসক্রিম নিয়ে নিলাম, আমরা সবাই আর কি আইসক্রিম নিলাম, কারণ খুব গরম লাগছিল যেহেতু, আর বাইরের ওয়েদারটাও গরম। তারপর আমরা নামার পরে অনেক বাতাস পেয়েছি, ভালো লাগছিল। আর দিঘির সামনে বসে ওয়াও, এই জায়গাটা যে এত চমৎকার! দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে যতক্ষণ আমি ছিলাম, কলিজার ঠান্ডা করা বাতাস এবং সবাই গোসল করছিল, দেখতে চমৎকার লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর দিঘিটা। এটা আসলে যারা দেখেন নাই অবশ্যই আমি বলবো মিস করছেন। আর আমার বাচ্চাটা তো খুব খুশি, এখানে আবার মাছও আছে অনেকগুলো, সবাই গোসল করছে। আমার বাচ্চা রীতিমতো প্যান্টটা উপরে তুলে নিয়ে এসে নেমে পড়েছে। তো আমরা আসলে আগে থেকে যদি জানতাম যে গোসল এখানে এভাবে করে, আমি জানি না ওইভাবে আসলে, তাহলে বাচ্চাকে নামিয়ে দিতাম গোসলের জন্য। এখানকার যারা মানুষ আছে তারা বলছিল যে এই দিঘিটাতে নাকি কুমির থাকে এবং কুমিরও আছে, যার কারণে নাকি মানুষ বেশি দূর যায় না গোসল করার জন্য। শুনে তো আমার ভাইয়ের মেয়ে, আমার বাবু ভয় পেয়ে গেছে রীতিমতো যে এখানে মানে কুমির আছে। তো বারবার জিজ্ঞেস করছিল কুমিরটা আমি দেখবো। আমি এখন মাজারের ভিতরে ঢুকবো যে মাজারটা দেখার জন্য যে কি অবস্থা। কি মাজারের ভিতর ঢুকে তো রীতিমতো এত রোদ এবং বেশ গরম। তো মাজারের মধ্যে আসলে কেউই নেই, কিছু দয়াল বাবা ছাড়া বা পীর বাবা ছাড়া। আর কিছু ফকির আছে, অনেকগুলো হাতের মধ্যে লোহা লক্কর পরে আর কি বসে আছে, এবং তাদের একটাই কাজ, সেটা হচ্ছে যারা পর্যটক যারা যাচ্ছেন তাদের কাছ থেকে টাকা চাওয়া, টাকা দিতে বলছে বা দান করতে বলছে। মাজারের ঠিক ভিতরে আমি গেলাম না, কারণ ওখানে বাইরে থেকে যখনই আমি দেখছিলাম তখন ওরা বললো প্রথম কথা ভিডিও নেওয়া যাবে না, দ্বিতীয় কথা ওখানে নাকি টাকা চাচ্ছিল ওরা, যে টাকা পয়সা দিতে হবে। তো আমি আসলে কে কি বিশ্বাস করেন আমি জানি না, আমি এই জাতীয় জিনিস আসলে খুব একটা বিশ্বাসী না। আপনারা যারা দেখেছেন খুব ভালো বলতে পারবেন। এখানে যে ফকির বাবা বলছিলেন, ওনারা প্রায় 2-4 কেজি ওজনের বোধহয় 2 হাতে লোহা লক্কর পরেছিলেন। আমি ভিডিও নিয়েছিলাম, কিন্তু মনে হলো থাক, অ্যাড করা উচিত হবে না। আমাদের ক্ষুধা লেগে গেছে, বাচ্চারাও বেলুন টেলুন নিল। আমরা এখন খাবো যেটা জুবায়ের কনফেকশনে থেকে নিয়েছিলাম সেই খাবারগুলো। দুপুর কিন্তু 1টা বেজে পার হয়ে গেছে, আমাদের এখানে আসতে সময় লেগেছে মাত্র বোধহয় 45 মিনিট। আমরা চিকেন পেটিস খাচ্ছিলাম এবং আমার বাচ্চা স্যান্ডউইচ খাচ্ছিল। তো একটা ছাগল আসলো, ছাগল স্যান্ডউইচ খাবে বারবার বলছিল, তো আমরা এক্সট্রা করে একটা স্যান্ডউইচ ওকে দিলাম। হাতে করে খাওয়ানোর আসলে ওইভাবে অভ্যাস নেই, যার কারণে ওকে ওর মুখে দিয়েছিলাম, ও ফেলে দিয়ে তারপরে খাচ্ছিল। আমি শশা নিয়ে নিলাম, জান শান্তি মাখানো শশা, মানে ভিতরে একটা বিট লবণ দিয়ে শশাটা দিয়েছে। আর এরকম গরমের মধ্যে এরকম জায়গায় বসে শশা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমরা নামার সময় যে বাতাসটা ফিল করছিলাম, মানে খুব ভালো লাগছিল, সেই বাতাসটা অলরেডি বন্ধ হয়ে গেছে, এখন বেশ গরম লাগছে। এখান থেকে যাব আমি হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। আর আমরা লাঞ্চ করব হচ্ছে যে কোনো একটা জায়গা বেছে নিয়ে লাঞ্চ করব, কারণ আমরা লাঞ্চ বাসা থেকেই নিয়ে এসেছি, প্যাকিং করে নিয়ে এসেছি।
তো এই রসুনটা দেখে মনে হলো যে রসুনটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে, আমরা রসুনটাও নিয়ে নিলাম। ভাবি বলছিল এটার নাম নোয়াল ফল, এই ফলটা হচ্ছে পাহাড়ি ফল, খেতে নাকি মোটামুটি ভালোই। এখন ষাট গম্বুজ মসজিদ যাব। এই ব্লগটিতে দেখানো সম্ভব হলো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা পরবর্তী ভিডিওটাতে দেখাবো। বাগেরহাট খান জাহান আলীর মাজার নিয়ে অনেক ইতিহাস আছে, দেখা হয়েছিল না, আজকে দেখা হয়েছে। আমি এখন নোয়াল ফলটা খাবো, যে এটার টেস্ট কেমন। আমার কাছে তো টক ঝাল মিষ্টি কিছুই মনে হলো না, একটু কিছুটা লটকন লটকন একটা ভাইব আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।